এখনো বাড়ির কাছে মাদ্রাসা থাকা সত্ত্বেও একটা উলামায়ে কেরামের দরবারে যাই না, একটা আলেমের কাছে যাই না। তুমি আমার সুন্নাত আদায় করে দাও, নবীর সুন্নাত একটু আমাকে শিখিয়ে দাও, কিন্তু আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনি ওই উলামায়ে কেরামের কাছে যাইতে পারি না। এর নবীর উম্মতের দল একটু খেয়াল করো, নবীর সুন্নাতকে পালন করার জন্য নবী তো চলে গেছে, সাহাবায়ে কেরামরা চলে গেছে, এখন সুন্নাতের জন্য তরিকা শিখার জন্য উলামায়ে কেরাম আছে, বাড়ির কাছে মাদ্রাসা আছে। মাদ্রাসা থাকার সত্ত্বেও একটা আলেমকে বলতে পারে আমাকে নামাজ শিক্ষা দাও, এটাও করতে পারে না। আমাকে একটু কোরআনের আয়াতটা শিখিয়ে দাও, সূরা ফাতিহা শিখিয়ে দাও, সূরা নাস শিখিয়ে দাও, সূরা ইখলাস শিখিয়ে দাও, কিন্তু না না, এটা না করে অন্য কিছু করে এর নবীর উম্মত আমরা কি মরবো না? মরার জন্য এটাই তোমাদের কর্তব্য। এই জন্য আমরা সুন্নাতকে পালন করব, নবীকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, সব কিছু ইবাদত করব এবং নামাজ আদায় করব, ভালোভাবে আদায় করব, নবীর সুন্নাতকে ভালোবাসবো, এটাই আমাদের কর্তব্য, আর কোনো কর্তব্য নেই। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله المولانا العظيم. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام: أرأيت لو أننا نحن بباب أحدكم يبتسم فيه كل يوم خمسا هل يبقى من ضره شيء؟ قالوا لا يبقى من ضره شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. صدق الله مولانا العظيم. सिमर बसे के दिल है मुक्ता बनी है रंगन के सजालो रंगे चमत्कार आकाश देखे कर हुक्मे पड़े बदर कर हुक्मे आकाश देखे
করো রে ভাই ভাই মানুষ কেন কয় শিমুল গাছে কেটে নহাই লরম লরম তুলা চৈত্র মাসেতে কারো আদেশে নরম নরম ভোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে জীবনে আসো জীবন এমন বড় কঠোর জীবন করে আসমান জমিন পাঠাইল মানুষ বানাইছে জীব জন্তু বানাইছে প্রভুরে কিছুই মানে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিন যিনি আমাদেরকে প্রতি বছর এই বছরে ফরদপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় একটি সম্মেলন আয়োজন করা হয়েছে। আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের দরবার থেকে এইগুলো আয়োজন করা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম ইসলাম মাঝে মাঝে এক গ্রাম থেকে এক অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য গ্রামে গিয়ে ইসলাম নিয়ে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে মুসল্লি কিরামদেরকে ইসলাম ধর্ম মুসল্লিদের কানে পৌঁছেছেন। তার থেকে অনুসরণ করিয়া আমাদেরও এই মজলিসটা একটা দিন ইসলাম। কিন্তু আমি শুরুতে একটি তেলাওয়াত করেছি সূরা মুমিন থেকে, কিন্তু এই মুমিনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সফলতা মুমিনরাই যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নামাজ আদায় করে। কেমন ভাবে নামাজ আদায় করবে? খুশুসের সাথে এবং বিশ্বাসে নামাজ আদায় করবে। খুশুস এর অর্থ মানে ভয়, আর খুজু এর অর্থ হলো বিনয় নম্রতার সাথে আল্লাহ তাআলার দরবারে গিয়ে নামাজে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে দুইটা সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাকে এটাই নামাজ। শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চেয়েছেন, তোমরা আমাকে বলো যদি তোমরা কারো দরবারে নিকট একটি নহর থাকে, সেই নহরের মধ্যে যদি আমি আপনি যদি গোসল দেই, যদি আমি অনুসরণ করব যে গোসলের মধ্যে আপনার ভিজা থাকবে, ওই ভিজার মধ্যে কঠোর পরিমাণ যে যত শরীরে যত ময়লা আবর্জনা আছে, দিনে যদি আপনি 5 বার যদি নামাজ আদায় করেন এবং আপনি যদি দিনে যদি 5 বার যদি গোসল করেন, যদি গোসল করার মধ্যে যদি আপনার কতটুকু ময়লা থাকতে পারে শরীরের মধ্যে, এই শরীরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে তোমরা এই শরীরটাকে তোমরা কি করো, 5 বার যদি দিনের মধ্যে গোসল করো, এই গোসল তাহলে কতটুকু ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন তুমি ময়লাই থাকবে না, আর তুমি যদি 5 বার যদি দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে কতটুকু তোমার গুনাহ থাকবে? অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। তাহলে আমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে কি বুঝাইতে চেয়েছেন? যে বুঝাইতে চেয়েছেন তোমরা খুশুসি আদায়ের সাথে নামাজ আদায় করো, নম্রতা ভদ্রের সাথে নামাজ আদায় করো। পুরো নম্রতা, কেমন নম্রতা, এমন ভদ্রভাবে নামাজ আদায় করো। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যদি রিকশাওয়ালা এবং অটো রিকশাওয়ালা ভ্যানওয়ালা যদি ড্রাইভার হয়ে থাকে, ড্রাইভার হওয়ার পরে যদি সে ড্রাইভার যদি কি বিনয়ের সাথে এমন ভদ্রতার সাথে এমন মনোযোগের সাথে যদি ড্রাইভার চালক যদি ড্রাইভার করে, তাহলে যদি অমনোযোগী হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। অনুরূপভাবে আমি
আপনি যদি নামাজের প্রতি অমনোযোগী হয়ে যান অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন আসমান থেকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে তোমরা বিনয়ের সাথে তোমরা প্রচুরের সাথে নামাজ আদায় করো, তাহলে নামাজ যদি তোমরা পড়তে পারো তাহলে নামাজ আমার মধ্যে এটাই তাহলে বুঝাচ্ছে হলো কি বোঝায় যে তোমরা বিনয়ের সাথে নামাজ আদায় করো, নামাজ না পড়ে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করেন সূরা মুমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরে মুমিন বান্দারা, নামাজ আদায় করো। কেমন ভাবে নামাজ আদায় করতে হবে আমাদেরকে নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আসমান থেকে ওই নবীকে শিক্ষা দিয়েছেন, সব সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। বলে বাবা যদি নামাজ যদি নবী যদি আমি যদি না করতে পারি, ওই বিনয়ের সাথে যদি নামাজ আদায় করতে না পারি, যদি সাহাবায়ে কেরামের মতো যদি নামাজ আদায় না করতে পারে, তাহলে কেমন ভাবে নবীর উম্মত হইলাম, আল্লাহ তাআলার বান্দা হইলাম কেমনে? এর নবীর উম্মতের দল ভালো করে শুনে, একটু খেয়াল করে শোনো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ জানাইয়া দিলেন তোমরা জিন জাতিদেরকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য। যদি আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে হতে পারলাম কেমনে? কোনো কিছুই হতে পারলাম না। এর নবীর উম্মতের ভালো করে শোনো, যদি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, শরীরের মধ্যে যত ময়লা থাকে, যদি 5 বার যদি গোসল করি, তাহলে যত ময়লা সব দূর হয়ে যাবে। কিন্তু 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ যদি 5 বার যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। কিভাবে ছেড়ে দিবেন? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তোমরা কেমন ভাবে নামাজ আদায় করো আমার থেকে শিক্ষা নাও। যদি না শিক্ষা না থাকো, তাহলে আমার কাছে এদিকে আসো। আমি তো একদিন নাই 2 দিন নাই বেশি থাকবো না। তোমাদের মধ্যে 1 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, সব দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাব। আমি নবী হওয়া সত্ত্বেও, আল্লাহর রাসূল হয়ে থাকা সত্ত্বেও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহর গোলাম খেয়াল করে শোনো, সব নবী তো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবীও শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, আমার সুন্নাত শিক্ষা দিয়েছেন, আমাকে কেমন ভাবে ভালোবাসতে হবে এটাই শিক্ষা দিয়েছেন, আমাকে কেমন ভাবে মহব্বত করতে হবে এটাও শিক্ষা দিয়েছেন। এটাই একটা খেয়াল করে শোনো, নবীর জিকির করলে হবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়লে হবে না, জিকিরও করতে হবে, জিকির করলে হবে না, নবীকেও ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে না, নবীর সুন্নাতকেও ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে না, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে না, ইবাদতকে ভালোবাসতে হবে। এর নবীর উম্মতের দল একটু খেয়াল করে দেখো, তুমি মাথায় দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, এটা নবীর সুন্নাত না বলে, যদি নবীর সুন্নাত যদি না হয়, তাহলে আজকে আমি কানে ইয়ার ফোনটা মাঠে নামবো, গান বাজনা শুরু করিয়া মাঠে নামবো। আর যে মাথায় টুপি দেখলেন এটা শুধু ব্যতিক্রম করিয়া, আর যে শরীরের মধ্যে গায়ে যে পাঞ্জাবি আছে আগুন যে করিয়া সালটা করিয়া দিয়া, এবং আমি আর উপর যাই নবীর সুন্নাত সব কিছু দিয়ে আমি কানে ইয়ারফোন লাগাইয়া মাঠের মধ্যে নামবো। কিন্তু না না, তোমরা গান শুনতে পারো কিন্তু না না, তোমরা অন্য কিছু করতে পারো, নাচ গান করতে পারো কিন্তু না না, না, যে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি জান্নাত যদি পাইতে চাও আমাকে ভালোবাসো, যদি জাহান্নামকে পাইতে চাও আমাকে ভালোবাসার কোনো দরকার নেই। যদি তোমরা জান্নাতকে পাইতে চাও তাহলে তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ইবাদত আছে, আল্লাহর নামাজ, সব কিছু তোমরা করো, নামাজ আদায় করো। এই জন্য এটা একটা মজলিস, সেটা হচ্ছে বরকতের মজলিস। আমি আপনি যদি ওয়াজ শোনার জন্য না আসে, ঘরে বৈশা বৈশা যদি
যদি আমি ওয়াজ শোনার জন্য যদি না আসে, এটা তুমি রহমত থেকে ব্যতিক্রম হয়ে গেলাম। তুমি একটি আয়াত তোমরা যে শুনলাম, এই শুনেটা তুমি রহমত হবে, আল্লাহ তাআলার দরবার থেকে হবে। এই জন্য বলতে চাই, তোমরা নামাজ আদায় করো, তুমি মাথায় দাও নবীর সুন্নতকে ভালোবাসো। যদি নবীর সুন্নতকে যদি না ভালোবাসো, তাহলে তোমার নবীকে ভালোবাসবে না। নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর নবীর উম্মতের দল, যদি আমাকে ভালোবাসতে চাও, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। যদি আমার নবী আমার সুন্নতকে ভালোবাসা হলে, তাহলে আমাকে ভালোবাসা হবে। এই জন্য বলতে চাই, ওই সাহাবায়ে কিরামের যুগে একটা সাহাবা নামে একটা সাহাবী ছিল, সেই নবীকে অতিরিক্ত ভালোবাসতেন, নবীও তাকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? ওই সাহাবা যে নবী এত মন দিয়ে ভালোবাসতেন, কিন্তু আমি আপনি জানি না। একদিন হঠাৎ ওই সাহাবা ওই মসজিদে নবীর মধ্যে আসে না, সে নামাজ পড়তে আসে না। এই জন্য বলতেছেন, নবী হাওয়া করে কান্না করে। নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সাহাবা পিছনে পিছনে বৈশা নামাজ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কিন্তু হঠাৎ করে ওই নবীটা, ওই নবী প্রতি ওয়াক্ত নামাজ সালাম ফিরিয়া পিছনে তাকায়, এই দিকে তাকায়, কিন্তু সাহাবা নাই। আর চোখ পানি বের করিয়া ঝরঝর করে পানি বের করিয়া দেয়। ও সাহাবা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন হয়ে যায়, কিন্তু আমার ভালোবাসার মানুষ করে কিন্তু সে খুঁজে পায় না। ওই সাহাবা কোথায় গেছে? 20 দিন হয়ে গেল, 30 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল, সাহাবা কই কিন্তু আমার মনের মধ্যে সহ্য হয় না। ওই সাহাবা কই রে বাবা, নবী এই দিকে ঝরঝর করে আল্লাহর জন্য আল্লাহকে, যে ওই সাহাবাকে এত ভালোবাসতাম, সাহাবা কোথায় গেছে রে বাবা? ওই সাহাবাকে এত মন দিয়ে ভালোবাসতাম, কিন্তু সাহাবা নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে ওমর এই দিকে আসো, আমার সাহাবাকে মন দিয়ে এত ভালোবাসতাম। ওই সাহাবা কোথায়? সাহাবাকে যাও, তুমি ওই সাহাবাকে ডেকে আনো। কোথায় খুঁজে পাইবে আমি জানি না, তুমি কোথায় খুঁজে পাইবে আমি জানি না। যাও যাও, ওই আমার মনের প্রাণের ভালোবাসাকে ডেকে আনো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেয়, কিন্তু ওই সাহাবাকে পায় না, খুঁজে পায় না। হঠাৎ করে দেখে যে মাঠের মধ্যে রাখাল গুলাকে পরিয়ে চড়াইতেছিল। তখন রাখালকে জিজ্ঞাসা করলো, হে রাখাল, তুমি একটি সাহাবীকে দেখেছো? নাম হচ্ছে সাহাবা। তখন ওই রাখাল সে বলল, না না ভাই, হে ওমর আমি তো দেখি নাই। তাহলে কোথায় পাবো, কোথায় পাবো? হঠাৎ করে এইদিকে খুঁজতে খুঁজতে আর পাই না। এইদিকে 40 দিন হয়ে গেছে, আবার 41 দিন হয়ে গেল। 41 দিন হয়ে যাওয়ার পর আবার মাঠের মধ্যে একটা রাখালের সাথে সাক্ষাৎ হয়। হে রাখাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে জিজ্ঞাসা করলো, হে রাখাল, তুমি একটি সাহাবীকে দেখেছো, তার নাম হচ্ছে সালাবা? তো মনে হয় যে দেখি নাই। হঠাৎ করে মনে হলো যে দেখলাম ওই দিকে থেকে পাহাড়ের উঁচাইতে বৈশা বৈশা দেখে যে প্রতিটা দিন সন্ধ্যার দিকে যায়, আবার সন্ধ্যার দিকে রাতে কাজের উপরে চলে আসে, আবার সকালবেলা যায়, আবার বিকাল বেলা ফিরে নেয়, পাহাড় থেকে নেমে চলে আসে। কিন্তু এবার বুঝতে পারে হঠাৎ তখন ওই পাহাড়ের দিকে রওনা দেয়, কিন্তু ওই পাহাড়ের দিকে রওনা দিয়ে দেখে দেখে সালাবা নাই, সালাবা নাই। কিন্তু যে পরিষ্কার অপেক্ষা করতেছে, মনে হয় আবার কালকে আসবে। তখন 42 দিন হয়ে গেল। 42 দিন হয়ে যাওয়ার পরে যখন দেখি যে সালাবা কান্না করতে করতে ওই পাহাড়ের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে সালাবা ওই পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে সিজদা, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সিজদা করিয়া করিয়া পড়ে হাওয়া করে চিৎকার করে কান্না শুরু করে। এবার সালাবা এত সুন্দর সুন্দর এত কান্না করে মধুর সুরে কান্না করে। রে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত কান্না করো কেন? তুমি এত কান্না করো কেন? তুমি এত কান্না করো কেন? চলো তোমার নবীর দরবারে যাই। তখন সে যাবে না, হেসে হেসে নিয়ে চলে যায় নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসার কারণে এসেছে দেখে, কিন্তু ওই সালাবা আর তার চেহারা দেখাইতে পারে না। ওই
সাহাবা দেখাইতে পারে না, নবীর পায়ের নিচে সিজদায় বসে কান্না আবার শুরু করে দিল। হে সাহাবা, তোমার কি হয়েছে আমাকে বলো না, তোমার কি হয়েছে আমাকে বলো না। তখন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, সেই অন্যায় নাকি আল্লাহ নারাজ হয়ে গেছে, এটা শুনলেও আপনি নারাজ হয়ে যাবেন। কিন্তু রে বাবা, কি অন্যায় করেছে যে নাকি মহিলার দিকে সে নাকি তাকাইছে এবং মহিলার সাথে জিনার কাজ করেছে, এত বড় খারাপ কাজ করেছে। যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তখন তার পিঠে হাত দিয়ে বলে, তোমার পিঠে কোনো সমস্যা হচ্ছে? দেখেন না নবীর কত ভালোবাসা ছিল, ওই সাহাবারে কত ভালোবাসা ছিল। তখন নবী ওই সাহাবার পিঠে হাত দেয়, হে সাহাবা, তোমার পিঠের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা? তখন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের মধ্যে যেন পোকার মতো কেমন ঘিনঘিন করতেছে, পোকার মতো কেমন ঘিনঘিন করতেছে, বুঝতে পারছে না কি হচ্ছে। তখন রাসূল জায়গা বলে, হে সাহাবা, তোমাকে এত ভালোবাসি, কিন্তু তোমার মনে হয় তোমার পেটের উপর আশ্রয় চলে এসেছে, মনে হয় তোমার জান কবজ করে নিয়ে যাবে। তুমি এখন এই ঘটনা পারাই করেছো, তুমি এখন শাহাদাত বরণ করিয়া তুমি মৃত্যুবরণ করো। তখন সাহাবা কালেমা পড়িয়া সাথে সাথে মৃত্যুবরণ হয়ে গেল। কিন্তু ওই সাহাবা নবীর প্রেমিক এত ভালোবাসা ছিল, ওই নবীর সুন্নতির চোখে আর ধৈর্য ধরে ঠেকাইতে পারতেছে না যে চোখের পানি। কিন্তু যে রে বাবা, আল্লাহর প্রেমিক এত ভালোবাসা ছিলেন, যারা সাহাবায়ে কিরাম নবীকে কবি ভালোবাসেন, এর আমি আপনি কোথায়? আমি আপনি নবীকে কেন ভালোবাসতে পারি না? আমি আপনি নবীর সুন্নতকে ভালোবাসতে পারি না? আমি আপনি নবীর সুন্নতকে ভালোবাসতে পারি না? আমি আপনি সাহাবাদেরকে ভালোবাসতে পারি না? একটু খেয়াল করো। তখন সাহাবা মৃত্যুবরণ করল, তখন নবী বলল, সবাই যাও দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা করার পরে গোসল করে নিয়ে জানাজা করার মতো খাটনিতে যখন নিয়ে চলে যায়, খাটনিতে যখন নিয়ে কাঁধে নিয়ে যায়, সব সাহাবায়ে কিরাম নবীরা যখন খাটনি কাঁধের উপর নিয়ে নিল, কিন্তু আমার নবী একটু ব্যতিক্রম। সব সাহাবায়ে কিরাম খাটনি কাঁধে নিয়ে হাঁটতেছিল, কিন্তু আমার নবী হয়ে যায়। এই জন্য আমার নবীর একটু মনে কষ্ট যেন হয়, একটু কষ্ট কাটারি দিতে একটু কষ্ট হয়, এই কারণে একটু উঁচা করিয়া নিয়ে যাইতেছিল। নিয়ে যাইতে যাইতে যখন জানাজা করার ময়দান যখন পাইল, জানাজা ময়দান করার জন্য পাইল, পাওয়ার পরে যখন নবী বলল যে যাও যাও ওখানে না ওখানে জানাজা করবো, কিন্তু সব সাহাবায়ে কিরামরা বলবো, ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ওখানে তো কোনো মুসল্লি নাই, কোনো তো নামাজ পড়ার জন্য কোনো লোক নাই, এখন জানাজা করার জন্য গিয়ে দাঁড়াবে, এখন তো অনেক লোক দরকার, সে তো সাহাবী মারা গেছে, অনেক লোক উঠে গেল। তখন নবী বলে, জবাব দিয়ে বলে, ইয়া সাহাবীরা, তোমরা কোনো পেরেশানি করিও না, যে তোমাদের কোনো লোকের কোনো দরকার নেই, আমাদের কোনো লোকের কোনো দরকার নেই। তুমি একটু তাকাইয়া দেখো, আমার মনের মাঝে সাহাবা মারা গেছে, কিন্তু দেখো না মাঠের মধ্যে কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন, ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়েছেন, কাটার বন্ধ হয়ে দাঁড়িয়েছে, আমার কোনো লোক না দরকার নেই। দেখো আল্লাহ পাক আল্লাহর প্রেমিক কারা ছিলেন, আল্লাহ পাকের প্রেমিক কারা ছিলেন। আমি আপনি কোথায়? দুনিয়ার মধ্যে কবি বানাই দিলাম, নবীর সুন্নাত আদায় করলাম, কিন্তু নবীকে ভালোবাসতে পারলাম না, হতভাগা আর কিছুই নাই। নামাজ আদায় করলাম, কিন্তু নামাজ হলো না, কিন্তু হতভাগা কোনো কেউ নাই। রে বাবা,
নবীর সুন্নাত আদায় করলাম, কিন্তু নবীর সুন্নাতের মধ্যে ব্যতিক্রম হয়ে গেল, ভালোভাবে হাকিকতভাবে নবীর সুন্নাত ভাবে আদায় করতে পারলাম না। কিন্তু আল্লাহর কাছে কবুল হলো না। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমি আপনাকে কোথায় করতে হবে? সুন্নাত পালন করার জন্য নবীকে পাবো না। সাহাবীদেরকে এখন সবাই মারা গেছে, এখন সুন্নাতকে ভালোবাসতে হলে ওই উলামায়ে কেরামের দরবারে যাও। এখন বাড়ির কাছে মাদ্রাসা থাকা সত্ত্বেও একটা উলামায়ে কেরামের দরবারে যাই না, একটা আলেমের কাছে যাই না। তুমি আমার সুন্নাত আদায় করে দাও, নবীর সুন্নাত একটু আমাকে শিখিয়ে দাও, কিন্তু আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনি ওই উলামায়ে কেরামের জন্য যাইতে পারি না। এর নবীর উম্মতের দল একটু খেয়াল করো, নবীর সুন্নাতকে পালন করার জন্য নবী তো চলে গেছে, সাহাবায়ে কেরামরা চলে গেছে, এখন সুন্নাতের জন্য তরিকা শিখার জন্য উলামায়ে কেরাম আছে, বাড়ির কাছে মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকা সত্ত্বেও একটা আলেমকে বলতে পারে আমাকে নামাজ শিক্ষা দাও, এটাও করতে পারে না। আমাকে একটু কোরআনের আয়াতটা শিখিয়ে দাও, সূরা ফাতিহা শিখিয়ে দাও, সূরা নাস শিখিয়ে দাও, সূরা ইখলাস শিখিয়ে দাও, কিন্তু না এটা না করে অন্য কিছু করে এর নবীর উম্মত আমরা কি মরবো না? মরার জন্য এটাই তোমাদের কর্তব্য। এই জন্য আমরা সুন্নাতকে পালন করব, নবীকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, সব কিছু ইবাদত করব এবং নামাজ আদায় করব, ভালোভাবে আদায় করব, নবীর সুন্নাতকে ভালোবাসবো, এটাই আমাদের কর্তব্য, আর কোনো কর্তব্য নেই।